যন্ত্রে তালে তালে বলে, সুর দিয়া দিয়া টাইনা টাইনা, তখন তো লোকেরা খুব মনোযোগ দিয়া তার গান শুনে। তো একে তো গান শুনে, দ্বিতীয়ত বাদ্যর তাল, তৃতীয়ত কিচ্ছা কাহিনী গল্প, আবার হইল নর্তকী উপযুক্ত যুবতী মেয়ে, সে নাচতেছে গাইতেছে, তো সব মিলাইয়া গুনার একটা চমৎকার পরিবেশ কিনা। এই কারণে কিছু দুষ্ট মানুষ তো ওইগুলা খুব শুনে। এই নজর ইবনে হারিস তখন চিন্তা করছে এইটা একটা মুহাম্মদের কোরআনের বিকল্প হতে পারে। সে তখন চড়া দামে উচ্চ মূল্য দিয়া এই ইরান থেকে, পারস্য থেকে একজন গায়িকা, দাসী, নর্তকী, যে নাচতে পারে, গাইতে পারে, বাদ্যের তালে তালে, সুরে সুরে ওই পিছনের কিচ্ছা কাহিনী বলে, এরকম একটা গায়িকা দাসী কিনে আনছে মক্কায়। আইনা এবার মক্কা কুরাইশদেরকে বলছে যে তোমরা এবার লোকজন জমা হও, আমি এবার তোমাদের ম্যাজিক দেখাবো, মুহাম্মদের কোরআনের বিকল্প নাউজুবিল্লাহ আমি দেখাচ্ছি। তখন সে তার ওই দাসীকে আইনা তাদের সামনে হাজির করছে। দাসীর গান, বাদ্য, পুরাতন কিচ্ছা কাহিনী, গল্প, এগুলো শুনে তারা যখন খুব মনোযোগ দিছে, তো ধীরে ধীরে কিছু দুষ্ট প্রকৃতির যুবক, চরিত্রহীন, যারা নারী, গান, বাদ্যে আসক্ত, এমন কিছু লোক, যুবক, কিছু মানুষ আস্তে আস্তে তাদের এই মজমার মধ্যে ভিড়তে শুরু করছে। তখন এই নজর ইবনে হারিস বসে বসা মক্কার কুরাইশদের সাথে হাসি ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ এখন টের পাইবা, দেখি তোমার কোরআন শুনে কয়জন, আর আমার গায়িকার, আমার নর্তকীর নাচ, গান, কিচ্ছা, এগুলো শুনে কয়জন। এভাবে ঠাট্টা করত, উপহাস করত এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় ভাই, আমি সংক্ষেপে বললাম, আল্লাহ তাআলা ঠিক তখন এই বেঈমান মুশরিকের কোরআনের বিপরীতে গানের আয়োজন, বাদ্যের আয়োজন, গায়িকার আসর, নর্তকীর আসর, গানের আসর, এটার যে ব্যবস্থা করত কোরআনের বিপরীতে, আল্লাহর কথার বিপরীতে, এই কথার জবাবে, এই মুশরিকের এই আচরণের জবাবে আল্লাহ তাআলা সূরা লুকমানের এই 6 নম্বর আয়াত নাযিল করেছেন। বুঝলেন? এবার আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহবাল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কিছু মানুষ আছে এমন যারা বেঈমান, ফাসিক, পাপী, নাফরমান, মুশরিক, যে মানুষগুলো মান ইয়াশতারি লাহবাল হাদিস, প্রতিনিয়ত সংগ্রহ করে, ক্রয় করে, মানে সংগ্রহ করে অসার, অবান্তর, অপ্রয়োজনীয় গান, বাদ্য, গুনাহ মিশ্রিত কিচ্ছা কাহিনী, গল্প, কৌতুক, ঠাট্টা, হাসি, মজাক, এই জাতীয় কথাবার্তা যারা সংগ্রহ করে, গ্রহণ